তারা সবাই একটা পরিস্থিতি নিয়ে আসেন, যার কিছু তখন তারা অনেক নিঃস্ব অবস্থায় আসে। এইখানে তখন আমাদের সেবাটা আমরা দিতে পারি না। সেবা দেওয়ার মাধ্যমে এখানে অনেক তাদের পথে আসা যাওয়ার পথই বন্ধ করে রাখে। যেখানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে হকারদের কর্মসংস্থানের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করব। এই মুহূর্তে আমরাও এটা আশা করি। আমরা হকার ভাইরা আমাদেরই ভাই, তাদেরকেও একটু সুন্দরভাবে বুঝতে হবে যে এটা হাসপাতাল এলাকায়, এখানে ওষুধের দোকানগুলা, মানুষ অনেক বিপদে পড়ে আসে। এই বিপদগ্রস্তর মধ্যে তারা হকার দ্বারা নির্যাতিত হয়, হকার তাদের সাথে খারাপ ব্যবহার করে, পথে চলাচলের বাধা সৃষ্টি করে। আজকে আমি শুনেছি একটা হকার একটা কাস্টমারের গায়ে গরম পানি মেরে দিছে। এইটা কেমন তাদের ব্যবহারটা? তারা যে কারোর সাথে খারাপ ব্যবহার করে, কেউ কিছু বলতে গেলে তাদের মারতে আসে। আমরা এটা চাই না। আমরা হকার ভাইদের বলবো, আপনারাও ব্যবসা করেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো ব্যবহার করেন এবং আমাদেরকেও ব্যবসা করার সুযোগ করে দেন। আমরা তো এখানে অনেক টাকা লগ্নি করে ইনভেস্ট আছে, ধার আছে, ঋণ আছে, এই সমস্ত পরিশোধ করতে গিয়ে আমাদের লোকও আছে। আমরা হকারদের চেয়ে কম অংশে বেশি লোক আমরা খাটাই। আমাদের এই দুইটা মার্কেট মিলে প্রায় 500-700 এমপ্লয়ি আছে। এই এমপ্লয়িগুলিকে আমরা ঠিক রাখতে হলে আমাদের দিন রাত পরিশ্রম করতে হয়। তাদের বেতন ভাতা দিতে গেলে আমাদের ঘাম ছুটে যায়। তারপরে এই রুটি রোজগারের জায়গাটার থেকে আমরা কখনো আশা করি না যে হকার ভাইদের সাথে আমাদের কেন হবে। আর আমরা তো দেশের সমস্ত কিছু আইন কানুন মেনে টাকা পরিশোধ করে ট্রেড লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, যাবতীয় যত রকম সরকারি আছে আমরা সেগুলো সবাইকে পরিশোধ করি। কিন্তু তাদের এই যে একটা উচ্ছৃঙ্খলা, যেখানে সেখানে তাদেরকে বলা যাবে না, তারা কিছু বলতে গেলেই তারা মারতে আসে, তারা হুমকি দেয়। তো এই জিনিসটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই জিনিসটা তুলে ধরতে চাই। আমরা ব্যবসায়ী, আমরা আর কিছু না। আমাদের পরিচয় হলো ব্যবসা করা এবং আমাদের পরিচয় হলো মানুষকে সেবা দিয়ে আমাদের রুটি রোজগার করা। এই মুহূর্তে আমরা দেশের প্রশাসন এবং মাধ্যমেই আমরা বলতে চাই যে আমাদের এই যে দেখেন আজকে এই সকাল থেকে এই পর্যন্ত এই মার্কেটটা শুধুমাত্র ওষুধের মার্কেট। এই ওষুধের মার্কেটটা বন্ধ থাকার কারণে কত শত হাজার লোকের যে অসুবিধা হয়েছে এটা আমি বইলা বুঝাইতে পারবো না। আমি বিসিডিএস কর্মকর্তারা এখানে আসছেন, আমরা বিসিডিএস শাহবাগ উপশাখার মাধ্যমে এটার প্রতিরোধ জানাইতেছি এবং এটার নিন্দা জানাইতেছি। যারা এই সমস্ত হেলো কার্যে লিপ্ত তারা দেশের শত্রু এবং তারা কখনো কোনো দলের নয়, তারা শুধুমাত্র সন্ত্রাসী। এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হোক এবং আমাদের এই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদের পাশে এসে দাঁড়াক, এটি আমরা আশা করি।